কে কোথায় আছো? বাঁচাও, ডাইনির হাত থেকে বাঁচাও। কেউ তোদের বাঁচাতে আসবে না, তোরা বাড়ি থেকে এক্ষুনি পালা। অনেকদিন আগে একটা ছোট্ট ছেলে একটা গ্রামে তার সৎ মা এবং তার সৎ ভাইয়ের সাথে থাকতো। তার নাম ছিল হাবুল। হাবুল খেতে খুব ভালোবাসতো, কিন্তু তার হিংসুটে সৎ মা তাকে খেতে দিত না। সারাদিন তার উপর অত্যাচার করত, আর ঘরের সব হাবুল একাই করত। একদিন হলো কি, ও মা, সব বাসন মাজা হয়ে গেছে, এবার একটু খেতে দাও। আমার নবাব পুত্র এলেন রে, সব বাসন মাজা হয়ে গেছে। আর এই বাসনগুলো কে মাজবে শুনি? ভাইয়ের খাওয়া হলে ওর এটো বাসনগুলো মেজে তারপর খেতে বসবি। এখন যা, গরুর জন্য বিচুলি কেটে রাখ। মা, অনেক খিদে পেয়েছে, আগে খেতে দাও, তারপর গরুর বিচুলি কেটে রাখছি। কি এত বড় সাহস? আমার মুখে মুখে কথা বলিস? দাঁড়া, তোর মজা আমি দেখাবো আজ। তোর খাবার বন্ধ, যা এখান থেকে, যা বলছি। হাবুল তখন কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে গেল। এইটুকু ভাত, সারাদিন কাজ করে এইটুকু ভাত থেকে পেট ভরে? মা আমাকে একটুও ভালোবাসে না, ভাইকে কত ভালোবাসে, ভাইকে কত ভালো ভালো খাবার খেতে দেয়, আমাকে একটুও দেয় না। আমি তো নিজের ছেলে না, তাই তো। কি হলো রে, এখনো খাওয়া হলো না? তাড়াতাড়ি কর, আর কত রাত করবি? ও মা, মা তুমি ভাইকে কত ভালোবাসো, কত ভালো ভালো খাবার খেতে দাও মা, আর আমাকে এইটুকু দাও। এইটুকু দিয়ে কি ভাত খাওয়া যায় বলো মা? ওরে হতচ্ছাড়া, যত বড় মুখ নাই তত বড় কথা। দাঁড়া, দেখাচ্ছি মজা, আজ তোকে মেরেই ফেলবো। মা, তুমি কোথায় চলে গেলে আমায় ছেড়ে? সৎ মা আমাকে একটুও ভালোবাসে না মা, আমাকে একটুও খেতে দেয় না, সারাদিন কাজ করায়, আর একটু ভুল হলে আমাকে মারে। বলেন বৌদি, কি দরকারে আমাকে ডেকেছেন? হ্যাঁ গো গণেশ ঠাকুরপো, তোমাকে না আমাকে একটা গোপন কাজ করে দিতে হবে, কেউ যেন জানে না। ও তাই বুঝি? কি কাজ বৌদি? বলছি তুমি যদি আমার এই কাজ করে দাও, তাহলে আমি তোমাকে 50 টাকা দিব। আরে আরে বৌদি, 50 টাকা? মনে হচ্ছে বেশ শক্ত কাজ। তা কি কাজ বলুন না বৌদি, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ বলছি, শোনো। আবুলকে নিয়ে আমাদের গায়ের শেষে যে জঙ্গলটা আছে সেখানে ছেড়ে আসতে হবে, যাতে ও কোনোদিন আর ওখান থেকে ফিরে না আসতে পারে। শুনেছি ওই জঙ্গলে একটা ডাইনি বুড়ি থাকে, যে ওখানে যায় আর ফিরে আসে না। আমি যদি হাবুলকে নিয়ে ওখানে যাই, আমি যদি ওখান থেকে ফিরে না আসতে পারি, তাহলে আমার বউ বাচ্চার কি হবে? ওরা তো না খেয়েই মারা যাবে। যদি তুমি আমার এই কাজটা করে দিতে পারো, তাহলে আমি তোমাকে 50 নয় 100 টাকা দেব। বৌদি, 100 টাকা? তবে ঠিক আছে, তাহলে আমি কাল সকাল সকালে চলে আসবো। এইবার বাচ্চা ধন যাবে কোথায়? কালকেই তোমার শেষ হবে। পরদিন সকালেই লোকটা হাবুকে নিয়ে যাওয়ার জন্য চলে আসে। কই গো বৌদি, হাবুলকে ডাকুন, সকাল সকাল যেতে হবে তো। হাবু, ওই দেখ গণেশ কাকা এসেছেন, তোকে নিয়ে যাবে মেলা দেখাতে। ওমা তাই? আমাকে মেলা দেখাতে নিয়ে যাবে? কি মজা, কি মজা! চলো গো, আমার আর তর সইছে না। হ্যাঁ হ্যাঁ হাবুল, চল চল। তারপর হাবুল গণেশ কাকার সঙ্গে হেঁটে চলল বনের মধ্যে। ও গণেশ কাকু, আমরা তো বনের মধ্যে চলে এলাম, এখান দিয়ে কি মেলায় যাওয়া যাবে গো?
আরে হ্যাঁ হ্যাঁ, আমরা বনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের যেতে বেশি সময় লাগবে না। ও গণেশ কাকু, আমার না খুব খিদে পেয়েছে। আরে চল চল, আর একটু দূরে একটা কুটির আছে, সেখানে একটা বুড়িমা থাকে, চল সেখান থেকে কিছু খেয়ে নিবি চল। ওই যে কুটিরটা দেখছিস, যা ওখানে কল আছে, ওখানে গিয়ে পানি খেয়ে আয় যা, আমি এখানে দাঁড়িয়ে আছি, যা যা খেয়ে আয়। আচ্ছা কাকু, তুমি খুব ভালো গো। এটা বলে হাবুল চলল পানি খেতে। কিন্তু এসে দেখে তার গণেশ কাকু সেখানে নেই। সে তো আর একা একা বাড়ি চিনে না, আর তাই আর তার বাড়ি ফেরাই হলো না। সে এদিক ওদিক ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে গেল। আর ওদিকে একটা ডাইনি বুড়ি তার গায়ের গন্ধ বুঝতে পেরে তার কাছে চলে এলো। তুমি কে? তুমি এখানে কি করছো? আমি কে? আমাকে তুই চিনতে পারছিস না? এটা আমার জঙ্গল, এই জঙ্গলে কোনো মানুষ আসে না, তুই এখানে এলি কি করে? আমার সৎ মায়ের কথায় ওই গণেশ কাকু আমাকে এখানে ছেড়ে গিয়ে গেছে। আমাকে কিছু খেতে দাও না ঠাকুমা, আমার খুব খিদে পেয়েছে গো। আরে তুই আমাকে ঠাকুমা বললি? এই প্রথম কোনো মানুষ আমাকে ঠাকুমা বললো। আমার তোকে খুব পছন্দ হয়েছে, তুই তাহলে আমার নাতি হলি তো? আয় তবে, তোর ক্ষুধা লেগেছে, আমি তোকে আজ পেট ভরে খাওয়াবো। কিন্তু নাতি, তার আগে আমার দুইটা ধাঁধার উত্তর দে তো। দেখ তো তুই আমার এই দুইটা ধাঁধার সঠিক উত্তর দিতে পারিস কিনা। বল তো নাতি, 3 অক্ষরের নাম তার পৃথিবীতে রয়, প্রথম অক্ষর বাদ দিলে খাদ্য বস্তু হয়, শেষের অক্ষর বাদ দিলে পোকা তারে কয়, মাঝের অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র হয়। বল তো নাতি, এই প্রশ্নের উত্তরটি কি হবে? তো বন্ধুরা, তোমরা ওকে বলতে পারো 3 অক্ষরের নাম তার পৃথিবীতে রয়, প্রথম অক্ষর বাদ দিলে খাদ্যবস্তু হয়, শেষের অক্ষর বাদ দিলে পোকা তারে কয়, মাঝের অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র হয়। বলো তো এই প্রশ্নের উত্তরটি কি হবে? কি বন্ধুরা, পারলে? এই প্রশ্নের উত্তরটি হলো বিছানা। আর হাবুল এই প্রশ্নের উত্তরটি দিয়ে দিল। আর ডাইনি বুড়ি তখন তাকে আরেকটি প্রশ্ন করলো। বল তো নাতি, 3 অক্ষরের নাম তার, নাচতে পারি ভালো, শেষের অক্ষর মাপ দিলে মারতেও পারি ভালো। বল তো নাতি, এই প্রশ্নের উত্তরটি কি হবে? তো বন্ধুরা, তোমরা ওকে বলতে পারো 3 অক্ষরের নাম তার, নাচতে পারি ভালো, শেষের অক্ষর বাদ দিলে মারতেও পারি ভালো। দেখো তো এই প্রশ্নের উত্তরটি কি হবে? কি বন্ধুরা, পারলে? এই প্রশ্নের উত্তরটি হলো লাটিম। আর সে এই প্রশ্নের উত্তরটিও দিয়ে দিল। তারপর ডাইনি তাকে নিয়ে চলল তার বাসায়। এই নে নাতি, এই সব তুই পেট ভরে খা, তোকে পেয়ে আমার খুব ভালো লাগলো, তুই আমার নাতি, খা ভাই, পেট ভরে খা, তারপর আমি তোকে বাড়িতে দিয়ে আসি। না না বুড়িমা, আমি তোমার কাছেই থাকবো। ওদের কাছে গেলে ওরা আমাকে মেরে ফেলবে। ওরা আমাকে ঘরের সব কাজ করায়, আমাকে ঠিক মতো খেতেও দেয় না। ও তাই বুঝি? চল আমার সাথে, ওদের দুজনকে বাড়ি ছাড়া করব আমি, আর তুই একাই থাকবি এখন থেকে ওই বাড়িতে, আর তোর দেখাশোনা আমি করব। তারপর ঠাকুমা হাবুকে নিয়ে চলল তার বাড়িতে। আর হাবুর সৎ মা ও তার সৎ ভাইকে ডাইনি ভূতটি ভয় দেখিয়ে তাদের বাড়ি ছাড়া করলো। ওরে বাবারে, ডাইনি কে কোথায় আছো? বাঁচাও, ডাইনির হাত থেকে বাঁচাও। কেউ তোদের বাঁচাতে আসবে না, তোরা বাড়ি থেকে কোনি পালা। পালা পালা।
তারপর তারা ওই বাড়ি ছেড়ে পালালো আর এদিকে হাবুল সুখে শান্তিতে বাড়িতে থাকতে লাগলো।